আপনারা সবাই জানেন আমি এখানে শুনলাম আমার বাবার বেজপাড়া উচ্চ বিদ্যালয় যেটা সেটা আমার বাবার হাতে গড়া। তারপরে এখানে ফেচরদার আলিয়া মাদ্রাসা যেখানে আমার বাবা অনেকবার এসেছে এবং অনেকভাবে অনুদান দিয়ে সে প্রতিষ্ঠানকে সাহায্য করেছে। এভাবে বিভিন্ন জায়গায় শিবালয় হরিরামপুরে মনে হয় কোনো জায়গা বাকি নাই আমার বাবার অনুদানে। আমরা চেষ্টা করেছি। আমার বাবার অনেক স্বপ্ন ছিল মানিকগঞ্জটাকে আরও সামনের দিকে নেওয়া, কিন্তু সেটা উনি করে যেতে পারেন না। সে তার দুঃখটা ছিল, মৃত্যুর আগ পর্যন্ত তার ওই দুঃখটাই ছিল যে আমি দেশের মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। আপনারা দোয়া করবেন আমি যেন আমার বাবা সেই অসম্পূর্ণ স্বপ্নগুলি যেন আপনাদের নিয়ে আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা দিয়ে যেন আমি সেটা পূর্ণ করতে পারি, তাহলে আমার বাবার আত্মার শান্তি পাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আর আমরা যারা আছি এত বছর আমরা আছি, একসাথে আছি 17 বছর আমরা একটা বিপরীত স্রোতের মধ্যে ছিলাম, এখন একটা সুদিনের দিকে এসেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হায়াত দিয়ে সুস্থ রাখে, ভালো রাখে। আমরা যেন আমাদের আগামী যে স্বপ্নগুলো একসাথে যেন ভোগ করতে পারি, আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি, বিষয়টাকে যেন আমরা সবাই মিলে ছিনিয়ে আনতে পারি আমাদের ঘরে। আবার যেন সেই প্রবাদ যেটা মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, সেটা যেন আমরা আবার প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য শেষ হয়ে গেছে। যেটা আমার সম্মানিত বাউল শিল্পী এত সুন্দর করে আমাকে গান শুনেছে তাদের জন্য এই